আমরা এখন রওনা দিয়েছি কুম্ভ যাত্রার পথে। অনেক কষ্ট করে জ্যাম কাটিয়ে, এই যে আমরা জ্যাম কাটিয়ে এখন এই বাসের মধ্যেই রয়েছি। মানে একদিন পুরো জ্যামে ছিলাম, জ্যাম কাটিয়ে যাচ্ছি। এখন চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো দেখে যে কী অবস্থা আমাদের। আর এরা তো বাসের মধ্যে খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, সিরিয়াল দেখছে, টিভি চালিয়ে সিনেমা চলছে। এই যে আমাদের বাসের এই যে চলছে। কার্তিকদা আসছে, যে আমরা বললাম কার্তিকদাকে একটু চা খাবে নাকি। কার্তিকদা এই বাসের মধ্যে আমরা রয়েছি। খুব মানে জ্যামেতে যে আটকে গেছি, এত কষ্ট জ্যামেতে আটকে থাকার জন্য, খুব কষ্ট পেয়েছি জ্যামে আটকে থাকার জন্য। তোমরা দেখো ভিডিওটা, পুরোটা দেখলে পুরো বুঝতে পারবে কুম্ভ স্নান কীভাবে করেছি আমরা। এখানে আমরা হল্ট করলাম বলতে এখানে গাড়িটা দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে আমরা চাটা খেলাম এবং রাতের ডিনারটাও সেরেছিলাম। এটা হলো এলাহাবাদে আমরা হল্ট করেছিলাম। জায়গাটা খুব ভালোই লাগছিল। এখানে রাতের রান্না হয়েছিল, যেখানে হল্ট করেছিল রাতে রান্না করে খাওয়া দাওয়া করে আমরা আবারও রওনা দিয়েছি। সঙ্গমে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এই যে সবাই। এখন বাজে 1:53 রাত্রি। আমাদের বাবাই উঠে গেছে। এই যে টনি, এই যে কি অবস্থা, গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। আপাতত দুটো গাড়ি গেছে, 20 জনকে নিয়ে 10 জন করে টাটা সুমো। এখনো গাড়ি আসছে, বাকি সব দাঁড়িয়ে আছে। এই যে আর এইখানের বাসগুলো সব ভিড়। রাত্রি 2টোর সময় কেমন বাসে ভিড়, বাসে যাওয়া যাচ্ছে না। এই যে জ্যাম। এখানে হরে কৃষ্ণ করছে, দেখি যাইবো কি হরে কৃষ্ণ। এখানে হর হর মহাদেব বলতে হয়, হরে কৃষ্ণ না হরে কৃষ্ণ নাকি। এটা কিন্তু লাইভ ভিডিও হচ্ছে। হর মহাদেব হরে কৃষ্ণ সব সমান, সব জল এক হয়ে গেছে রে। তো আপনি কোথায় যাওয়ার জন্য এসেছেন? সব এক। আপনি কোথায় যাওয়ার জন্য এসেছেন? তাহাই গঙ্গা তাহাই সমুদ্র। কোথায় যাওয়ার জন্য এসেছেন বলুন? এক রে খেতি। না দাঁড়িয়ে না। ভিডিওটা যদি না ছেড়েছেন গোটা সাকারি লোক দেখবে কিন্তু এটা। না 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 এবার বসো। হর মহাদেব হর মহাদেব। বলো বলো, কেন কিছু বলো। দেখবে তো মারা দেখতে পাবে কিন্তু। বলো বলো। কুম্ভে যাওয়ার জন্য যে মানে কুম্ভর যে জায়গাটা, মেন জায়গায় যাওয়ার জন্য আমরা টাটা সুমো ভাড়া করেছিলাম, সেখানে যাচ্ছিলাম। যেতে যেতে ভুল রাস্তা নিয়ে চলে গেছে, ড্রাইভার নিজেই জানে না। মানে একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, আবার ঘুরিয়ে আনছে, মানে এত রাতের মধ্যে। আর আমরা 10 জন আছি সেই গাড়িতে। এত ভয় লাগছে তখন যে ওরা মানে এমন করছে, ড্রাইভার নিজেই জানে না। একবার একে ফোন করছি, আবার গুগলে সার্চ করে দেখছে, জায়গায় নিয়ে যাচ্ছে না। মানে জ্যাম ছিল বলে আর কি অন্য রাস্তায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, আর সেটা আর নিয়ে যেতে পারছে না, এমন অবস্থা। অবশেষে আমরা কুম্ভর জায়গায় পৌঁছালাম। হাঁটা চলছে আমাদের কুম্ভ মেলাতে, হাঁটা চলছে। আসছে আসছে, আমি দেখেছি আসছে। ঠিকই আসছে সাইডে। আজকে তো কত ভিড় নেই। বালির উপর দিয়ে আসে এই দিক সাইডে। বাবাকে বললি এই যে আমরা টিভির সামনের দিকে এগোচ্ছি, হেঁটে 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 হেঁটে। এত ভিড়। যাইবো, ছবি তোলো ছবি তোলো। আমি বলছি ছেলে থেকে এইটা কি সিমেন্টের কি করে রেখেছে? এগুলো
না না ওই নিচেটা নিচেটা চ চ হটো 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 পুরো এখানে ফাঁকা আছে, এদিকে চলো এই সাইডে এসো। আমার হাত ধরলে না না আমার বাঁ দিকে নিচে প্রথমটা একটু ভিড় লাগছিল, তারপর বলে অনেক এগিয়ে এসছে। ত্রিবেণী সঙ্গমে আমরা চলে এসেছি, এরপর স্নান করব। এখন বাজে ভোর 5টা। এই যে কুম্ভ স্নানের জায়গায় পৌঁছে গেছি আমরা। এই কুম্ভ স্নান আমাদের একটা দারুণ অভিজ্ঞতা দিয়েছে, খুব সুন্দর অভিজ্ঞতা। আর বাইরে বেরোলে যে কত কিছুর সম্মুখীন হতে হয় সেটা বাইরে না বেরোলে হয়তো বোঝা যায় না। সত্যি কুম্ভ স্নান করতে গিয়ে আমরা অনেক কিছু মানে বুঝতে পেরেছি। আর কুম্ভ স্নান করে বাড়ি ফিরছি, আমরা প্রথম ভুল রাস্তায় চলে গেছিলাম। এই একটা ছোট হাতি পেয়ে এইভাবে বাড়ি ফিরছি। কি অবস্থা, বাড়ি ফিরতে মানে যে জায়গায় ছিলাম